তারই রাতুল ও রাঙ্গা চরণে উপবেশন করেছি আমরা গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার মনোরথে। ধারাবাহিকতায় আজ পঞ্চম রজনী। আজকের এই অপ্রাকৃত যজ্ঞস্থলে বহুদূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রম প্রাঙ্গণে, আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল রাঙ্গা চরণে আমি অভাজন মূর্খ কীটানুকীট সাধন ভজনহীন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই জীবাধূমের প্রণতি স্বীকার পূর্বক আপনারা আশীষ প্রদান করুন। শুধু এই জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মেই যেন সাধু সঙ্গে এহেন পামরের রতি মতি থাকে। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের চরণে, যারা এই যজ্ঞ অনুষ্ঠান আমাদের উপহার প্রদান করেছেন, যাদেরকে মাধ্যম করে শ্রীমান মহাপ্রভু এই যজ্ঞ অনুষ্ঠানকে পরিচালনা করছেন। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়িবে জীবনে তারা নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় প্রার্থনা করে অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো অনুষ্ঠানটি যারা শ্রবণ করবেন দর্শন করবেন, আপনাদের প্রত্যেককেই দক্ষিণবঙ্গের মাদারীপুর জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রীতি প্রণতি নিবেদন করছি। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আমরা আজ সেই স্থল থেকেই পুনরায় শ্রবণ করব। তবে আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়, সেই শ্রবণ যেন আমাদের শ্রদ্ধা সহকারে হয়, ঐকান্তিক ভাবে হয়। কেননা শ্রদ্ধাহীন হয়ে যদি কেউ ধর্ম প্রতিপালন করে, ধর্ম অনুষ্ঠান প্রতিপালন করছে, যাজন করছে, কিন্তু চিত্তে যদি তার শ্রদ্ধা উদিত না হয়, করতে হই বলেই করা। সবাই কীর্তন দিচ্ছে, আমরা যদি না দিই তাহলে সমাজে কি চলা যায়? কিংবা আমাদের সুখ্যাতি হবে, কিংবা সমাজকে দৃষ্টিতে গোচরিত করার জন্য দিতে হয় বলেই দেয়া। আমাদের পাশের বাড়ির সবাই যাচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করতে, যাই একটু দেখে আসি। ধর্ম প্রতিপালন করছে, সাধু সঙ্গে যাচ্ছে বটে, কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই। যদি শ্রদ্ধাহীন হয়ে কেউ ধর্ম প্রতিপালন করে, ভগবান জানিয়ে দিলেন অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। হে পরন্তপ,
ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, পরন্তু কার নাম? অর্জুনের একটি নাম। অর্জুনের কটি নাম? 22টি নাম। 22টি নামে অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতায় সম্বোধন করা হয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে ডেকেছেন সেই নামটি হলো পার্থ। কতবার ডেকেছেন? 38 বার। এই 700 শ্লোকের মাঝে 574টি শ্লোকে ভগবান অর্জুনের সংশয়কে দূর করেছেন। অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে জ্ঞান অর্ণবে সাঁতার কাটিয়েছেন ভগবান শ্রী গোবিন্দ। এই 574টি শ্লোকের মাধ্যমে যতবার অর্জুনকে আমরা সম্বোধন করতে দেখেছি, তন্মধ্যে ভগবান 22টি নাম সম্বোধন করেছেন। তন্মধ্যে সর্বাধিক পার্থ নামে তিনি ডেকেছেন, 38 বার ডেকেছেন। এগুলো হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার কোটি নাটি জানা। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো জানতে গেলে শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটা শ্লোককে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনায় অবগত হতে হবে, তাহলে জানা যাবে না। 38 বার ডেকেছেন পার্থ নামে। অতঃপর যে নামটি সবচেয়ে বেশি ভগবান ব্যবহার করেছেন অর্জুনকে সম্বোধন করতে, সেই নামটি হলো কৌন্তেয়। ভগবান অর্জুনকে কৌন্তেয় নামে ডেকেছেন 24 বার। এই 22টি নামের মাঝে একটি নাম হচ্ছে পরন্তপ। কেন তাকে পরন্তপ বলে ডাকা হয়? যিনি শত্রুকে দমন করতে সমর্থ তাকে বলে পরন্তপ। এবার শত্রু হচ্ছে 2 প্রকার, বাহিরের শত্রু, ভেতরের শত্রু। গতকাল 108 সংখ্যাটির বিস্তৃতভাবে ব্যাখ্যা আপনাদের দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই 108 সংখ্যাটির ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন দিক থেকে যখন ব্যাখ্যা গতকাল গুরু কৃপায় আপনাদের আশিসে শ্রীমান মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায় করেছিলাম, বহুবিধ ব্যাখ্যার মাঝে একটি ব্যাখ্যা ছিল যোগ শাস্ত্র মতে। সেখানে বলেছিলাম 108কে যদি আমরা 6 গুণ 3 গুণ 2 গুণ 3 এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে 6 এর সঙ্গে 3 গুণ দিলে 3 6 18। 6 মানে সর রিপু, 6টি রিপু যার বশ হয়েছে। আজকাল তো যে কারো নামের পূর্বে অষ্টোত্তর শত। 6 রিপু যার বশ হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাদ ষড়য। এই 6টি হলো ভেতরের শত্রু। এই শত্রুর সঙ্গে যিনি সমঝোতা করতে পেরেছেন তিনি হলেন পরন্তপ। ভেতরের শত্রুকে যিনি দমন করতে সমর্থ, রিপু যার বশীভূত হয়ে গেছে, সর রিপু। আচার্যগণ 6 সতীনের সংসার বলেছেন। কোন পুরুষ যদি 6টি বিয়ে করে, এরকম আছে কি নেই? দ্বিচারী পুরুষ, চরিত্র ভ্রষ্ট পুরুষ 6টি বিয়ে যদি করে, 6 স্ত্রী
তার স্বামীকে আপন আপন দিকে টেনে রাখার চেষ্টা করবে কিনা? দেহে রিপু 6 জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ মানে না, কেউ কথা কেউ মানছে না। সবাই যার যার অধিকার চায়, নিজের কাছে রাখতে চায়। আচার্যগণ বলছেন 6 সতীনের সংসার। এই ষড়রিপুর সঙ্গে যারা বাস করছে, সবাই করছি আমরা, ষড়রিপুর যারা প্রগাঢ়ভাবে বশীভূত, তারা 6 সতীনের সংসার করছে। তো গতকাল বলেছিলাম 108, 6 গুণ 3 গুণ 2 গুণ 3, 6 মানে 6টি রিপু যার বশ, তার সঙ্গে গুণ 3, 3 মানে ত্রিকাল, অতীত বর্তমান ভবিষ্যৎ। 6 রিপু যার বশ হয়ে গেছে, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কাল সম্পর্কে জ্ঞাত হন, তিনি ত্রিকালদর্শী হয়ে যান। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে জ্ঞাত। 3 6 18, 18 মানে যুগ সংখ্যা। গতকাল ব্যাখ্যা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। 18 সংখ্যাটির সর্বাধিক প্রয়োগ আছে আমাদের সনাতন শাস্ত্রে। তারপর 2 2 মানে হৃদয়ের 2টি অবস্থা, নির্মল কলুষিত। তারপর 3 3 মানে মানুষের মনের 3টি অবস্থা, ইচ্ছা অনিচ্ছা উদাসীনতা। এই নিয়ে বিস্তৃতভাবে গতকাল আপনারা ব্যাখ্যা শুনেছেন, আমি সেদিকে আজ আর যাচ্ছি না। পরন্তু শব্দটি কেন সম্বোধন করলেন ভগবান? শত্রুকে যিনি দমন করতে পেরেছেন। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর জানালেন, কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে, এই শত্রুগুলো সর্বদা নিজ নিজ দিকে আমায় টানছে। ওই ছন আমার মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপথ নাহি জানে। না লইনু সৎ মত অসতে মজিলোচিত, তোয়া পায়ে না করিনু আশ। নরোত্তম দাসে কয়, দেখি শুনি লাগে বয়, তরাইয়া লহ নিজ পাশ। নিজ নিজ দিকে টানছে। এই শত্রুকে যিনি দমন করতে পেরেছেন, তিনি হলেন পরন্তপ। এটা হলো ভেতরের শত্রুর কথা। মুর্শিদাবাদ জেলায় জন্ম নেওয়া কৃষ্ণচন্দ্র জমিদার, নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, যাকে আদর করে লালাবাবু বলে ডাকা হতো। সেই লালাবাবু যখন সকল কিছু ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন, লালাবাবুর গুরুদেব তাকে বলেছিলেন, দেখো বাবা, আমি তোমাকে মাধুকরী করতে পাঠিয়েছিলাম, তুমি কি ভাবলে? তুমি আমার কাছে মিথ্যের আশ্রয় নিয়েছো, আমি কি জানি না? তুমি কি জগৎ শেঠের কুটিরে গিয়েছিলে? অবাক হয়ে গেছে লালাবাবু। গুরুদেব এই জায়গায় বসে কি করে জানলেন? শাস্ত্র জানালেন, যিনি তত্ত্বদ্রষ্টা গুরু, যিনি উত্তম অধিকারী, যার রিপুবশ, যিনি সাধনায় ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছেন, তিনি অন্তর্যামী হন। তুমি কি গিয়েছিলে বাবা? মস্তক নিচু করে কৃষ্ণচন্দ্র জমিদার ওরফে লালাবাবু বাকরুদ্ধ ছিলেন, গুরুদেব আপনি আমায় কৃপা করে ক্ষমা করুন, ও আমার শত্রু। গুরুদেব তখন বলেছিলেন, বহির জগতের একজন শত্রুর সঙ্গে তুমি সমঝোতা করতে পারলে না। রাজসিংহাসন ত্যাগ করে এলে, রাজকীয় পালঙ্কে শয়নের শোক বিসর্জন দিয়ে এলে, রাজমুকুট মস্তক থেকে
খুলে রেখে দিলে, রাজকীয় পোশাক পরিচ্ছদ সকল কিছু বিসর্জন দিয়ে গলবস্ত্র কৃতাঞ্জলি পুটে আশ্রয় নিলে, অথচ বহির জগতের একজন শত্রুর সঙ্গে তুমি সমঝোতা করতে পারলে না। শোনো লালা, সমশত্রু চ মিত্রে চততা মান অপমানয়া শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিপার্জিতা। আজকাল আমি সাধু, আমাকে কতজন সম্মান করছে, আমার ভালো লাগে, আমি কৃষ্ণ ভক্ত বলে নিজেকে পরিচয় দিচ্ছি, কিন্তু ভগবান বলছেন 39টি গুণ যার মাঝে আছে সেই কেবল আমার প্রিয় হতে পারে। তন্মধ্যে শত্রু মিত্রে সমভাব যার রয়েছে। আমরা তো মিত্রতার মাঝেই এক দৃষ্টিতে দেখতে পারি না। বহু জায়গায় দেখা যায় কীর্তন গাইছি, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে আপনিও গৌরাঙ্গ ভজন করছেন, আমিও গৌরাঙ্গ ভজন করছি, তাহলে এক প্রাণ কেন হতে পারছি না? এ তো বিরোধ কেন? তুমি এই বহির জগতের একজন শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারলে না। তুমি কি জানো অন্তর জগতে তোমার আরো 6টি শত্রু আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অভিমান সহ আপন আপন স্থানে টানে ওইছন আমার মন, ফিরে যেন অন্ধজন সুপত বিপত নাহি জানে। জানো কি লালা, যেদিন তুমি ওই শত্রুকে বন্ধু করতে পারবে, সেদিনই তুমি আমার কৃপা প্রাপ্ত হবে। তারপরের ঘটনা আপনারা জানেন। ওই জগৎ শেঠের গৃহ থেকে ভিক্ষা শুধু আনেননি, স্বয়ং জগৎ শেঠকে পর্যন্ত রাজ সিংহাসন চ্যুত করে বৈরাগ্যের বসন পরিয়ে গুরু চরণে লালাবাবু নিয়ে এসেছিলেন। এই যে শত্রু, তাকে যে দমন করতে সমর্থ, তিনি হলেন পরন্তপ। এটি হলো একটি তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব কি? অর্জুনের ন্যায় সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী জগতে আর কেউ নাই। কোনদিন গান্ডীব তার হাত থেকে কষে পড়ে নাই। এজন্য সকল শত্রুর হৃদয় কম্পিত হয় অর্জুনের হস্তে গান্ডীব নিরীক্ষণ করে। তিনি সকল শত্রুকে দমন করতে সমর্থ, এজন্যই তিনি পরন্তপ। কিন্তু আমাদের প্রসঙ্গ তো কেবল শুধু পরন্তপের মাঝে সীমাবদ্ধ নয়। আমাদের প্রসঙ্গ ধর্ম পালন করছে যদি শ্রদ্ধা না থাকে। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ। হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা নাই, কি হবে তাদের মাধব? উত্তর দিচ্ছেন মাধব, অপ্রাপ্য মাম। অপ্রাপ্য শব্দের অর্থ পাবে না। মাম ময়াকার অনুসার, সংস্কৃতে অনুসারের উচ্চারণটা ম হয়। মান সংস্কৃতে মাম, অপ্রাপ্য মাম, আমাকে পাবে না। তোমাকে যদি কেউ প্রাপ্ত না হয় তার কি হয় মাধব? গোবিন্দ উত্তর দিচ্ছেন, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমায় যদি কেউ না পায়, এই মৃত্যুময় সংসার কূপে বারবার তাকে ফিরে আসতে হবে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার তাকে ফিরে আসতে হবে এই মৃত্যু কূপে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। প্রশ্ন আসতে পারে, তা না হয় বুঝলাম শ্রদ্ধা চিত্তে না থাকলে এমন হয়, কিন্তু যদি শ্রদ্ধা থাকে, শ্রদ্ধার সঙ্গে এই কথাকেও শ্রবণ করে ধর্ম প্রতিপালন করে, তার কি হয়?
তার উত্তর দিচ্ছেন ভগবান, শ্রদ্ধাবান অনশোচো শৃণুয়াত অপিয়া নরহ সপি মুক্ত শোভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মাণাম। সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে যাবে। আর যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করবে না, ভগবান বলছেন তাদের সমস্ত জ্ঞান থেকে তারা বঞ্চিত, ওরা মূর্খ, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। But those who out of envy disregard this teaching and do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 32 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. Yatu atatabhashwanto no anutishtanti mematam sarvajnana vimurantan viddhi nashtano chetosah। সকল প্রকার জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ়, ভ্রষ্ট, আর কি বোকা। কৃষ্ণ যে ভজে সে কিন্তু বোকা নয়, চতুর। চতুর শব্দের অর্থ কি? চালাক, বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ আরাধনা করে। প্রমাণ কোথায়? প্রমাণ আছে দশম অধ্যায় বিভূতি যুগ 8 নং শ্লোক। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা। এই দেখুন বুধা শব্দটা আছে। বুধা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান। মাম বুধা, ভাব সমন্বিতা। আমাকে যারা ভজন করে ওরা হচ্ছে বুদ্ধিমান। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকেই সকল কিছুর সৃষ্টি হয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি এই তত্ত্ব অবগত হয়ে তারা আমার আরাধনা করে। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person perfectly know the engage in my devotional service and worship me with all their heart, said omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 10 chapter বিভূতি যুগ 8 verse। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকেই সব কিছু এসেছে। আমার থেকে বড় কেউ আছে নাকি জগতে? অকঙ্কার ফাইল, দ্যাট ইজ নট টু সুপিরিয়র টু মি, এভরিথিং রাইটস আপন মি অ্যাজ প্লাস টাং অন ট্রেড। আমার থেকে কি আছে জগতে বড়? কাজেই বুদ্ধিমান যে সেই কৃষ্ণ ভজন করে আর মায়ার সঙ্গে বসবাস করে, মায়াকে আঁকড়ে ধরে মায়া ভজন করে কে? আর ভজন করার পর তার গতি কি? বৈষ্ণব কবি বললেন, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, মায়া যে ভজে সে হয় ফতুর। ফতুর মানে কি? নিঃস্ব, নিঃস্ব হয়ে যায়। ও মায়া আবার কেমন কথা গো? হ্যাঁ, কৃষ্ণ ভজন ব্যতি রেখে যত ভজন করছো তা থেকে পুণ্য অর্জন হবে, স্বর্গে যাবে, একটু ভোগ করবে, তারপর আবার পকেট খালি হয়ে গেলে আবার ফিরে আসবে। শুধু স্বর্গ কেন, ব্রহ্মলোকে গেলেও তো স্থায়িত্ব নাই। ব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামোপেত্য তো কন্থায় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ 16 নম্বর শ্লোক। ফিরে আসতে হবে। এই জন্য আমাদের প্রভুপাদ জগৎগুরু শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলছেন, 5 মিশালি ধর্ম যারা যাজন করে তাদের জীবনে ইষ্ট প্রাপ্তি হয় না। 5 মিশালি ধর্মটা আবার কি? 5 মিশালি ধর্ম হলো আরাধ্য ইষ্টে যার পুঙ্খানুপুঙ্খ ভাবে রতি নাই। আরাধ্য ইষ্টে পুঙ্খানুপুঙ্খ ভাবে যার রতি মতি সমর্পণ যথাযথ আনুগত্য নাই। এই জায়গায় যাচ্ছে, ওই জায়গায় যাচ্ছে, এই জায়গায়ও যাচ্ছে, ওই জায়গায়ও যাচ্ছে, হ্যাঁ, ওইখানেও অঞ্জলি দিচ্ছে, ওইখানেও অঞ্জলি দিচ্ছে, এই করছে সেই করছে। এগুলো হচ্ছে 5 মিশালি ধর্ম যাজন।
মুরারি গুপ্তের দিকে তাকান, যে মুরারি গুপ্ত স্বয়ং হনুমান। মুরারি গুপ্ত কিন্তু আমাদের শ্রীহট্টের সন্তান, সিলেটে তার আবির্ভাব হয়েছে। স্বয়ং হনুমান কলিযুগে আবির্ভূত হলেন শ্রীহট্টে। সিলেটে কি যে আছে আমরা অধিকাংশ লোকই তা জানি না। এই শ্রীহট্টকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। শ্রীহট্ট পরিক্রমা না করে বৃন্দাবন পরিক্রমার অনুমতি আচার্যগণ দেননি। গুপ্ত বৃন্দাবন। শ্রীহট্ট, শ্রী শব্দের 25টির উপরে অর্থ রয়েছে। হট্ট শব্দের অর্থ হাট, বাজার, হাট কিংবা বাজার। শ্রী দ্বারা সর্বপ্রথম বুঝায় আমার প্রেমময়ী রাধা রানীকে। শ্রী দ্বারা লক্ষ্মীকে বুঝায়, শ্রী দ্বারা জ্ঞান ভক্তি বৈরাগ্যকে বুঝায়, শ্রী দ্বারা সৌন্দর্যকে বুঝায়, শ্রী দ্বারা সমাহার, সকল সৌন্দর্যের আধার, সকল ভক্তি বৈরাগ্যের আধার। সকল শ্রীর বাজার যেটা, সেটি হলো শ্রীহট্ট। কি নাই সব আছে। পঞ্চতত্ত্বের 4 তত্ত্বের বীজ তো এই বঙ্গেই। মহাপ্রভুর বীজ বপনও এই বঙ্গে, জমিটাও এই বঙ্গে, অর্থাৎ পৈতৃক নিবাসটাও এই বঙ্গে, মাতৃনিবাসটাও এই বঙ্গে, এই পূর্ববঙ্গে। পূর্ববঙ্গের মাঝে শ্রীহট্টে। তার পৈতৃক নিবাস ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? উপেন্দ্র মিশ্র। তার বাবার নাম কি? মধু মিশ্র। ওই মধু মিশ্রের যে পূর্বপুরুষরা ছিলেন, মধু মিশ্রের যে পূর্বপুরুষ, তাদের নিবাস ছিল সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা। আমাদের আঞ্চলিক সিলেটে গেলে এই জায়গাটাকে বলা হয় বুরুঙ্গা, শাস্ত্রে বড়গঙ্গা। ওই বড়গঙ্গা থেকে পরবর্তীতে তারা ঢাকা দক্ষিণে বসতি স্থাপন করেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পাবেন জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর নন্দ বসুদেব পূর্বে সদ গুণ সাগর, তার পত্নী শচীনাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। আর এদিকে মাতৃনিবাস সিলেটের বর্তমান হবিগঞ্জ জেলা, বাহুবল উপজেলা, মিরপুর। মিরপুরের জয়পুর, তাই তো? সেই জায়গায় শচী মায়ের অঙ্গন রয়েছে। তো মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, তার বাবার নাম উপেন্দ্র মিশ্র, তার বাবার নাম মধু মিশ্র। মধু মিশ্রের 4 পুত্র। নাম কি? উপেন্দ্র, রঙ্গদ, কীর্তি, কীর্তিবাস। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, তার বাবা উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের বাবা মধু মিশ্রের কথা আমরা বলছি। ওই মধু মিশ্রের 4 পুত্র, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তি, কীর্তিবাস। তন্মধ্যে মধু মিশ্রের প্রথম সন্তান হলো আমার মহাপ্রভুর দাদু। এবার উপেন্দ্র মিশ্র তিনি যখন বিয়ে করলেন, তার 7 পুত্র হলো। 7 পুত্রের নাম কি? কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন, ত্রিলোক্যনাথ।